মানিকগঞ্জ থেকে সেখানকার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর জানতে যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি আল আমিন মাহমুদের কাছে। আল আমিন, শুনতে পাচ্ছেন? আল আমিন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ রিতা। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের নির্বাচনের খবর জানাতে, যেখানে কিন্তু রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা কিন্তু কথা বলেছি। তিনি জানিয়েছেন যে 29শে ডিসেম্বর কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে 32টি মনোনয়ন কেনা হলো, সেখান থেকে কিন্তু 27টি জমা পড়েছে। সেখানে যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। আগামী 4ই জানুয়ারি কিন্তু সেই মনোনয়ন যাচাই বাছাইয়ের ফলাফল বলা হবে। যে আসলে এখন পর্যন্ত কিন্তু মানিকগঞ্জে কোনো প্রার্থীর কোনো কিছু এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়াও কিন্তু মানিকগঞ্জে যে ভোটার রয়েছে, এই হিমেল হাওয়া যে শীত বলছে, শীতের মধ্যেও কিন্তু প্রত্যেকটা প্রার্থীর যেভাবে ভোটের জন্য জনমানুষ সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, তারা চেষ্টা করছে যেন সকলে বিজয়ী হওয়ার জন্য। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেও কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। এবং মানিকগঞ্জে রয়েছে টোটাল 3টি আসন। মানিকগঞ্জ সদরে রয়েছে সাটুরিয়া এবং মানিকগঞ্জ 2 আসন রয়েছে, সেটা হলো মানিকগঞ্জের হরিরামপুর এবং সিঙ্গার। এবং কি মানিকগঞ্জের 1 আসন রয়েছে 3টি উপজেলা নিয়ে, মানিকগঞ্জের ঘিওর, শিবালয় এবং দৌলতপুর নদী বেষ্টিত যে আসনটি, সে আসনে কিন্তু মানিকগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করবে ধানের শীষের যিনি প্রতীক পেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এস.এ. জিন্না কবির। তিনি কিন্তু আমাদের সাথে রয়েছে। এখনই আমরা তার কাছে জানবো যে আসলে এই মানিকগঞ্জে যে নির্বাচনের যে হাওয়া বইছে সে বিষয়ে তার কাছে আমরা জানবো যে কেনই বা কিভাবেই সেখানে মানিকগঞ্জে ভোট বিএনপিতে কিংবা ধানের শীষে ভোট দেবে। আমরা জিন্না কবির কাছে জানতে চাই যে মানিকগঞ্জে আপনাদের বিএনপি কিংবা আপনাকে ধানের শীষে কেনই বা ভোট দেবেন? ধন্যবাদ ইলেকট্রনিক মিডিয়া 21 টিভি। আপনারা জানেন কেন ধানের শীষে ভোট দিবে এই প্রান্তিক জনগণ। সেটি হলো 71-এর স্বাধীনতা যুদ্ধে যে ব্যক্তিটি স্বাধীনতার ডাক দিয়ে রণাঙ্গনে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বাংলাদেশটা স্বাধীন করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 75-এ আবার উনি গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করে বহুদলীয় গণতন্ত্রে বাংলাদেশে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে আমাদের যিনি গণতন্ত্রের মা হিসাবে খ্যাত, অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যাকে আমরা গত একদিন আগে হারিয়ে ফেলেছি, যিনি চলে গেছে আমাদের ছেড়ে। অর্থাৎ এই বাংলাদেশের মাটি মানুষকে ভালোবেসে যিনি বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমার কোনো জায়গা নেই, কোনো ভূমি নেই, কোনো জমি নেই, মরতে হলে বাংলাদেশেই মরবো, বাংলার মাটিতেই তার কবর হবে। ঠিক তেমনি একটি দলের প্রধান হিসাবে উনি সারা পৃথিবীতে আজ দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, বারবার গণতন্ত্রকে রক্ষা করেছেন। সর্বোপরি গত 15 বছর হাজার মাইল দূরে বসে থেকে ওনাদেরই যোগ্য উত্তরসূরি বিপ্লবী তারেক রহমান এই বাংলাদেশের মুক্তিকামী মানুষকে, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, গণতান্ত্রিক অধিকার ভোট, সেই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সবাইকে নিয়ে লড়াই সংগ্রাম করে 5ই আগস্ট একটি বিপ্লবের সফল সমাপ্তি, বিজয় ঘটেছে। সেই বিজয়ের পরবর্তীতে গত 1.5 বছর এই বাংলাদেশের মাটিতে সর্বোপরি সাধারণ মুক্তিকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ বারবার এই দেশটাকে স্বাধীনতা যুদ্ধ থেকে গণতন্ত্র বিপন্ন হয়েছে, বারবার রক্ষা করেছে যে দলটি, বাংলাদেশী জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করে এই বাংলাদেশের গণতন্ত্রকে সুদৃঢ় করার জন্য এবং এই বাংলাদেশের মানুষকে, এই বাংলাদেশটাকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য আপামর জনগণ, শুধু মানিকগঞ্জ নয়, সারা বাংলাদেশের আপামর জনগণ, সাধারণ ভোটাররা এবার ঐক্যবদ্ধ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এই দেশটাকে পরিচালনার জন্য জাতীয়তাবাদী দল বিএনপি তথা বিএনপির নেতা, বিপ্লবী নেতা জনাব তারেক রহমানকে এই দেশটা পরিচালনার সুযোগ দিবে। সেই দৃষ্টিকোণ থেকে এবং প্রত্যেকটি প্রার্থী যোগ্যতা, তাদের এলাকায় জনপ্রিয়তার ভিত্তিতেই এবার জনগণ, সাধারণ ভোটাররা ধানের শীষে ভোট দিবে বলে আমি মনে করি। তেমনি ভাবে মানিকগঞ্জের 3টি আসনও ধানের শীষের প্রতীক বিজয়ী হবে এবং ধানের শীষের প্রতীক বিজয়ী হলে এই প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন ঘটবে। এই মানিকগঞ্জ সহ সারা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি হবে, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থানের। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন মানিকগঞ্জের 1 আসনের যিনি মনোনীত প্রার্থী এস.এ. জিন্না কবির। তিনি জানিয়েছেন যে মানিকগঞ্জে যে ভোটাররা উৎসুক রয়েছে ভোট দেওয়ার জন্য, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে কিন্তু কিছুক্ষণ 2 দিন আগে কিন্তু তিনি ইন্তেকাল করেছেন, সেজন্য কিন্তু ভোটের সংখ্যা আরও বেড়েছে বলে তিনি জানিয়েছিলেন। এই ছিল মানিকগঞ্জের সর্বশেষ নির্বাচনের যে হাওয়া বইছে সেই খবর।